আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করব যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা একটু এলোমেলো মনে হতে পারে, যাই হোক আজকে খুবই সিম্পলভাবে আজকে আমি রান্নাবান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অনেক দিনই হয়ে গেছে যে আমি রান্নাবান্নার ব্লগ শেয়ার করছি না, তাই ভাবলাম আজকে একদম কুটা কাটা থেকে শুরু করে সব কিছুই টুকটাক একটু শেয়ার করে ফেলি। তো আজকে একটু সিম্পলভাবে একটু রুই মাছ ভুনা করব। তো সেটার জন্যই প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দেন একটু ভুনাটা করে নিব আর কি। আসলে আমি এখানে আপনাদেরকে রেসিপি বলছি না, যেহেতু আমি রান্নাবান্না করছি তো কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখে যেতে পারেন, আর যাদের কাছে ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। আমার ব্লগগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। আজকে খুব সাধারণভাবে রুই মাছ ভুনা করব, আলু ভর্তা করব, আম ডাল রান্না করব। কারণ এখন যেহেতু অনেক বেশি গরম, তো দেখা যায় এত হ্যাভি কিছু খাওয়া যায় না, কেন জানি খেতে পারি না। এর জন্য ভাবলাম একটু সিম্পলভাবে কি রান্না করে আমার ডাইনিং টেবিলটাকে একটু লাঞ্চের টাইমে একটু সুন্দর করে প্রিপেয়ার করতে পারি। এই তো এখানে ডাল একদম বলক এসে গেছে, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আসলে ডাল অনেক সময় আমার অনেক সুন্দর হয়, অনেক সময় একদম কালারটা ভালো আসে না। আসলে আমরা যে এলাকায় থাকি সেখানে পানিতে অনেক বেশি আয়রন, দেখা যায় ডালটা ওইভাবে কালারটা পারফেক্টলি আসে না, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। তো রান্নাবান্না করতে করতে দেখুন ডাইনিং টেবিলের অবস্থা। আসলে গরমের মধ্যে এত কাজ করতেও পারি না, ভালো লাগে না সব সময় কাজ করতে। তো আজকে ভাবলাম একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেলি। এটার একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, কোনো জিনিস রেগুলার পরিষ্কার না করলে দেখা যায় ওইটা সুন্দর থাকে না, প্লাস হচ্ছে কাজটা জমতে জমতে অনেক বেশি হয়ে যায়, তখন আর কাজ করতে ভালো লাগে না। তো এদিক দিয়ে আমার বিজনেস পেজের এই স্টিকারের পার্সেলটা এসেছিল, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার পেজ আছে একটা ছোটোখাটো একটা বিজনেস পেজ, অ্যাডর্ন অ্যান্ড অ্যাটায়ার। আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। আমি মূলত হিজাব, টি শার্ট, ছোটোখাটো জিনিসের ছোটোখাটো বিজনেস স্টার্ট করেছি আর কি। আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো এখানে পরে ডাইনিং টেবিলে একটু সেট করে নিচ্ছি। আর এত বেশি গরম, যেহেতু আমি ছোট বাসা, আর গরমটা মনে হয় একদম একটু বেশিই লাগে। এদিক দিয়ে ডাইনিং টেবিল সেট করতে করতে রান্নাও দেখতেছিলাম, অনেক বেশি গরম লাগছিল। ঘরে যদি ডাইনিং টেবিলটা দেখবেন যদি পরিষ্কার থাকে, এলোমেলো না থাকে, আপনার মনে হবে ঘরের অর্ধেক কাজই কমে গেছে। তখন আর নিজেকে একদম মানে ডিপ্রেসড ফিল হবে না, তখন কাজ করতেও আর বিরক্ত লাগবে না। যে আমার যেহেতু প্রথমে ডাইনিং টেবিলটা অনেক বেশি অগোছানো ছিল, তখন আমার কোনো কাজই ভালো লাগতেছিল না। যতদিন এটা না গোছাবো ততদিন আর ভালো লাগছিল না। তো তারপরে আমি একটা সবুজ অ্যাড করে দিলাম, মানে একটা গাছ নিয়ে আসলাম। দেখতেছিলাম যে গাছ ছাড়া ভালো লাগছিল না। তো রান্না বান্না শেষ করে দুপুরের দিকে একটু টক ঝাল কিছু খেতে তো ভালোই লাগে। তো ছোটোখাটো একটা আনারস এনেছিলাম, সেটাকে একটু কেটে নিচ্ছি। আনারস আমার অনেক পছন্দ, আনারসের ঘ্রাণটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো এটাকে একটু মরিচ টরিচ দিয়ে ভর্তা করব। আনারসটা খুবই মিষ্টি ছিল, আমি একা একাই কিনেছি। ভালোই হয়েছিল। ফার্স্টে ভেবেছিলাম লোকরা ভালো দেয় নাকি না দেয়, না ভালোই ছিল আনারসটা। এই ছোট ছিল, অনেকই ছোট ছিল, একজনেই খেয়ে ফেলা যাবে এরকম আর কি। তো এখন আনারসের সাথে একটু শুকনো মরিচ মেখে একটু ঝাল করে ভর্তা করব। অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল, পরে খারাপ লেগেছিল অনেক, বাট এত মজা ছিল আনারসটা, খুবই ভালো লেগেছিল। আর অনেক মিষ্টি ছিল, তাই আর কোনো এক্সট্রা করে চিনি অ্যাড করতে হয়নি ভর্তায়।
এমনিতেই অনেক ভালো লেগেছিল খেতে। তারপর সব কাজ শেষ করে গোসল টোসল করে এসে দেন ভর্তাটা লাস্টে মাখিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা এই পর্যন্ত, যারা এখনো কন্টিনিউ দেখছেন আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। উফ, এই মরিচ মাখানো পেঁয়াজ মাখানো ভর্তা দেখে আমার আবার বেশি মুখে পানি চলে আসতেছে। মানে এই মাখানোটা আসলে প্রপারলি মাখিয়ে আলু ভর্তাটা করলে আলু ভর্তা আসলে অনেক বেশি মজা হয়। আর যেহেতু সরিষার তেল দিয়েছি ঝাঁঝটা একটু অন্যরকম আসছিল। আমার নিজের হাতের আলু ভর্তা আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই তো ভর্তা টর্তা মাখিয়ে খাওয়া দাওয়া করে ফেলবো, কারণ ভর্তা মাখিয়ে ওয়েট করা আর সম্ভব না, তাই ভর্তা মাখিয়ে সাথে সাথেই খাওয়া দাওয়া করে ফেলবো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব, তারও কোনো উপায় নেই, এত বেশি গরম। তো এখন সব কিছু কাজটা শেষ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যার দিকে একটু উঠে দেন পড়াতে বসলাম। ইনায়া এসেছিল, তো এই মুহূর্তে সুমু আমার এই পছন্দের ফুচকা নিয়ে এসেছে। আমরা এই মামার ফুচকা অনেক বেশি পছন্দ করি, আর এখন কেন যেন ছোট ফুচকাগুলো খেতেই অনেক ভালো লাগে। টকটা যদিও সবসময় এত মজা হয় না, পাতলা হয়, বাট এই মামার ফুচকাটা অসম্ভব মজা, আর বোম্বাই মরিচ দিয়ে আনে, অনেক বেশি খেতে ভালো লাগে। তো ভিডিও লাস্টে আমি আমার দুপুরে খাওয়া দাওয়ার টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।